আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার বাচ্চাদের ফুচকা খাওয়ার গল্প। ওরা এত মজা করে ফুচকা খেয়েছে, চলুন দেখা যাক ভিডিওটি। হ্যালো সবাইকে, প্রাচী পিথুন ওয়ার্ল্ডের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার বাচ্চারা আজকে বেশ কয়েকদিন ধরে বায়না করছিল ওরা ফুচকা খেতে যাবে, তো আমি কোনোভাবেই সময় করতে পারছিলাম না। হঠাৎ করেই ডিসিশন নিয়ে পিথুনের খুশি করার জন্য পিথুনকে বেরিয়ে পড়লাম ফুচকা খেতে। তো আমি, পিথুন, প্রাচী আর প্রজ্ঞা, তো আমরা বেরিয়ে গেলাম যথারীতি। আর চট্টগ্রামে আসলে বেশ কয়েকটা জায়গায় ভালো ফুচকা পাওয়া যেত, এখন সব জায়গায় ফুচকা মজা হয় না। তো আমরা চকবাজার কেয়ারিতে এসেছি। কেয়ারির ফ্যান্টাসি ফুচকাটা অনেক মজা। তো আমার বাচ্চারা দেখুন অনেক খুশি, 3 ভাই বোন মিলে ওরা গল্প করছে, আড্ডা দিচ্ছে, ওরা ওদের মতো করে নিজেরা মজা করে নিচ্ছে। বাচ্চাদেরকে আসলে মজা করতে দেখলে যে মা বাবাদের কত খুশি লাগে আমাদের ছানাপোনাগুলোকে দেখলেই বোঝা যায়। তো ফুচকাওয়ালা মামা ফুচকা দিয়ে গেল। এরপরে দেখেন প্রাচী, প্রজ্ঞা আর হচ্ছে পিথুনের অবস্থা। পিথুন হচ্ছে ফুচকাটা দেখার পরে এত খুশি বলার বাহিরে। ও তো জাস্ট প্লেটটা দেওয়ার সাথে সাথে কিন্তু ওর খাওয়া শুরু হয়ে গেছে। এভাবে যদি খুশি হয়ে বাসার অন্য খাবারগুলো খেত তাহলে মনে হয় সবচেয়ে সুখী মা আমিই হতাম। আমার বাচ্চাটা এত খুশি হয়ে ফুচকা খাচ্ছিল, কখন যে এই ছোট্ট বেবিটা ফুচকা খাওয়া শিখে গেল আমি তো বুঝতেই পারলাম না। ও খুব মজা নিয়েই খাচ্ছিল, যদিও খুব একটা স্বাস্থ্যকর না, তাও আমি খুব ভালো জায়গায় ওদেরকে ফুচকা খাওয়াতে নিয়ে গেছি। দেখুন ফুচকার প্লেটগুলো কি সুন্দর লাগছে না দেখতে? খুব ভালো লাগছে আমার কাছে বাচ্চাদেরকে খাওয়াতে পেরে, বাচ্চাদের খুশি দেখে খুব মজা লাগছিল। তো দেখুন প্রজ্ঞা কি মজা করে ফুচকা খাচ্ছে। তো আমি বলছিলাম ওখানে একটু মশলাটা কম ছিল। দেখুন 3টা বেবি খুশি, তবে প্রজ্ঞার একটু ঝাল লেগেছিল, কারণ প্রজ্ঞার ফুচকাটাতে একটু মরিচ পড়েছিল, তো যে কারণে ও আসলে একটু ঝালে কষ্ট পেয়েছে। প্রাচী দেখুন আরও শুকনো লঙ্কার যে গুঁড়িটা থাকে ওটা দিয়ে খাচ্ছিল। তো ওর তো এক্সাম চলছে, আমি বলছিলাম তুমি যদি এরকম খাও তাহলে আমি তোমাকে আর দিব না, কারণ পেট খারাপ হওয়ার একটা ভয় থাকে। তবে ও খুব মজা করেই খাচ্ছিল। এই যে প্রজ্ঞা পিথুনকে দেখেন, এটা খেতে খেতে আমাকে বলছিল মা তুমি কিন্তু আমার জন্য আরেকটা অর্ডার দিবে। আসলে এই যে আমি বলছি তুমি আস্তে আস্তে খাও, তুমি তাড়াহুড়ো করবে না। দেখুন আমার বাবাটা কত খুশি, আমার বাচ্চাটা অনেক খুশি। বললাম না, এভাবে যদি অন্য খাবারগুলো খেত আমি মনে হয় পৃথিবীর সবচেয়ে খুশি সুখী মা হতাম। তাকে খাওয়াতে বাসায় এত কষ্ট করতে হয়, কিন্তু ফুচকা খেতে গিয়ে দেখলাম সে খুব মজা করে খেয়েছে। আসলে ফুচকাটা মজা, কিন্তু অন্যান্যবার এত টেস্ট ছিল, আমার এবার একটু কমই ভালো লেগেছে। ডক্টর আসলে ওদের এখন অনেক কাস্টমার ফ্যান্টাসির, যে কারণে হয়তো এখন আস্তে আস্তে কোয়ালিটিটা, আসলে বাঙালিরা এরকমই, বাঙালিরা হচ্ছে কোয়ালিটি ধরে রাখতে পারে না। তো এই যে প্রজ্ঞার ঝাল লেগেছে, তারপরেও ঝাল নিয়ে বাচ্চারা খাচ্ছিল। আমি আবার অর্ডার করলাম ওদের জন্য। তো আসলে বাচ্চাদের বললাম না, ওরা হচ্ছে একটা খেতে খেতে বললো যে না মা আমরা আবার খাবো। তো পরে আবার অর্ডার করলাম, আমাদের জন্য একটা চটপটিও অর্ডার করেছিলাম। তো বাচ্চাদের এই মজার ফুচকা খাওয়ার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আসলে আমরা ভিডিও কন্টেন্ট ক্রিয়েটররা, আমরা ভিডিও বানাই, যদি আপনারা দেখেন সুন্দর কমেন্ট করেন তাহলে আমাদের সার্থকতা। বাই বাই সবাইকে।